হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস। আজকে 10th সেপ্টেম্বর 2024 আপনাদের সামনে আর একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। কেরিয়ার অপশন একই, অ্যাকচুয়ারিয়াল সায়েন্স। এবং আজকের ভিডিও শুরু করার আগেই বলি যে আমাদের যারা নতুন এবং পুরনো ভিউয়ার্স সাবস্ক্রাইবার আছে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে ভিউ করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য। আগামী দিনে আপনাদের কাছ থেকে আরও বেশি সাবস্ক্রাইবার, আরও বেশি ভিউয়ার্স, লাইক, শেয়ার, কমেন্ট আশা করছি, যাতে করে ম্যাপল এডুকেশনাল সার্ভিসেসের মতো একটি চ্যানেল এগিয়ে চলতে পারে আপনাদের সহযোগিতায়, আপনাদের সাহায্যে এবং আপনাদের কাজে আসতে পারে। এইগুলো আজকের ভিডিও টপিকে আসছি। আজকে ভিডিও টপিকের যে আলোচনাটা আমি করছিলাম, অ্যাপ্লিকেশনস অফ অ্যাকচুয়ারিয়াল সায়েন্স। এই অ্যাকচুয়ারিয়াল সায়েন্সের ইন্স্যুরেন্সের ক্ষেত্রে অ্যাপ্লিকেশনটা কী ধরনের হয় সেটাই আজকে এক্সপ্লেন করব। ট্র্যাডিশনাল লাইফ ইন্স্যুরেন্সে অ্যাকচুয়ারিয়াল সায়েন্স ফোকাস করে এবং অন দ্য অ্যানালিসিস অফ মর্টালিটি, the production of life tables and the application of compound interest, এই তিনটি বিষয়ের উপরে। এবং যেটা which is the accumulated interest from previous periods plus the interest on the principal investment, এইভাবে ক্যালকুলেশনটা হয়ে থাকে। এই অ্যাকচুয়ারিয়াল সায়েন্স হেল্প করে পলিসিগুলোকে ডেভেলপ করার ক্ষেত্রে ফর ফিনান্সিয়াল প্রোডাক্টসের সাচ অ্যাজ অ্যানিউনিটিস এবং which are investments that pay a fixed income stream. অ্যাকচুয়াল সায়েন্স আর একটা বিষয়কে ডিটারমাইন করে, যেটা হচ্ছে ফিনান্সিয়াল আউটকামস ফর ইনভেস্টেবল অ্যাসেটস এবং হেল্ড বাই নন প্রফিট কর্পোরেশনস অ্যাজ এ রেজাল্ট অফ এন্ডাউমেন্টস। এই বিষয়টাকে অ্যাকচুয়ারিয়াল সায়েন্স ডিটারমাইন করে। ইন হেলথ ইন্স্যুরেন্স ইনক্লুডিং এমপ্লয়ার প্ল্যানসগুলো প্রোভাইড করে এবং সোশ্যাল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে অ্যাকচুয়ারিয়াল সায়েন্স ইনক্লুডস অ্যানালাইজিং রেটস অফ রেটসের অ্যানালাইজ করে। তাদের মধ্যে আছে ডিসেবিলিটি ইন দ্য পপুলেশন or the risk of a certain group of people becoming disabled. Secondly, morbidity or the frequency and the extent to which a disease occurs in a population. Thirdly, mortality or mortality rate, which measures the number of deaths in a population that result from a specific disease or event. Fourthly, fertility or fertility rate, which measures the number of children born. এই ইন্স্যুরেন্সের ক্ষেত্রে অ্যাকচুয়ারিয়াল সায়েন্সের যে অ্যাপ্লিকেশনসগুলো সেগুলো হচ্ছে এই যেগুলো আমি এক্সপ্লেন করলাম সেইগুলো। উদাহরণস্বরূপ ডিসেবিলিটি রেটস কে ডিটারমাইন করা হয় ফর ভেটারানস that may have been wounded in the line of duty. Certain percentage are assigned to the extent of the disability, সেটাকে ডিটারমাইন করা হয় দ্য পে আউটটা ফ্রম ডিসেবিলিটি ইন্স্যুরেন্সের থেকে। অ্যাকচুয়ারিয়াল সায়েন্স সের অ্যাপ্লিকেশন আরও আছে, সেটা হচ্ছে প্রপার্টির ক্ষেত্রে, ক্যাজুয়ালিটির ক্ষেত্রে, লায়াবিলিটির ক্ষেত্রে, জেনারেল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে। যেমন হচ্ছে যেটা কভার করে ইজ জেনারেলি প্রোভাইডেড অন এ রিনিউয়েবল পিরিয়ডে এবং সাচ অ্যাজ ইয়ারলি হয়ে থাকে সেটা। আর কভারেজ ক্যান বি কোয়েনসাইডেড অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড বাই আইদার পার্টি। এই হলো ইন্স্যুরেন্সের ক্ষেত্রে অ্যাকচুয়ারিয়াল সায়েন্সের অ্যাপ্লিকেশন। অ্যাকচুয়ারিয়াল সায়েন্সের অ্যাপ্লিকেশনসটা ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কতভাবে হয়ে থাকে সেইগুলোকে আমি পয়েন্ট ওয়াইজ আপনাদের সামনে এক্সপ্লেন করলাম।
এবং এই এক্সপ্লানেশনটার মধ্যে আমার কিছু ইনফরমেশন আছে এবং কিছু সাপোর্টিভ ইনফরমেশন থেকে আমি এই ইনফরমেশনটা তৈরি করেছি এবং সেটাকেই উপস্থাপিত করছি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে। যদি এর মধ্যে কোনো কিছু আপনাদের বলার থাকে বা কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, যাতে করে আমরা সেটাকে ক্ল্যারিফাই করে দিতে পারি। এবং ক্ল্যারিফিকেশন করার জন্য আমাদের কিছু সময়ের প্রয়োজন থাকে, সেই সময়টা আপনারা অবশ্যই দেবেন বলে আমরা আশা করি, যদি আপনারা কোনো কোয়ারিজ পাঠান। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের সময়ের পরিসরটা খুব স্বল্প, সেই জন্যে স্বল্প পরিসরের মধ্যে প্রত্যেকটা বিষয়কেই আমরা উপস্থাপিত করছি ইন ব্রিফ। এটাকে নিয়ে বেশি ডিটেল করতে গেলে হয়তো আপনাদের কাছে ভিডিওটা ততটা ইন্টারেস্টিং থাকবে না। সেই কারণে স্বল্প পরিসরের মধ্যে যতটা সম্ভব ইনফরমেটিভ করা যায় ততটা সম্ভব ইনফরমেটিভ করার মধ্যে দিয়েই আমরা এই তথ্যটাকে আপনাদের সামনে আনার চেষ্টা করছি। এবং সেই জন্য হয়তো অনেক কিছুই বাদ পড়ছে, কিন্তু আমাদের যেটা মূল উদ্দেশ্য যে এটাকে একটা কেরিয়ার অপশন হিসেবে দেখানো এবং এর পরিধিটাকে আলোচনা করা, এর অ্যাপ্লিকেশনসগুলোকে আপনাদের সামনে উপস্থাপিত করা, এর পড়াশুনোর যে ধরনগুলো সেগুলোকে উপস্থাপিত করা, এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলোকে উপস্থাপিত করা, এর সিলেবাসটাকে উপস্থাপিত করা। মেনলি আমরা সেই দৃষ্টিভঙ্গি থেকেই কিন্তু ভিডিওটা তৈরি করেছি। যদি শুধু অ্যাকচুয়ারিয়াল সায়েন্সকে নিয়ে আলোচনা করা যায় তাহলে তার পরিসর অনেক বড়, কিন্তু আমাদের উদ্দেশ্য অ্যাকচুয়ারিয়াল সায়েন্সকে একটা কেরিয়ার অপশন হিসেবে আপনাদের সামনে তুলে ধরা। তাই সেই দিক থেকে আমরা সেইভাবে এই ভিডিওগুলোকে পরপর যে ভিডিওগুলো আসছে অ্যাকচুয়ারিয়াল সায়েন্সের ওপরে সেইগুলোকে আমরা তৈরি করেছি। এর মধ্যে কিন্তু শুধুমাত্র অ্যাকচুয়ারিয়াল সায়েন্সকে নিয়ে আলোচনা করার উদ্দেশ্য আমাদের নয়। একটা বিষয় কী করে একটা কেরিয়ার অপশন হতে পারে এবং তার প্রসপেক্ট কী, তার সব রকম ক্রাইটেরিয়া কী আছে সেটাকে অধ্যয়ন করার জন্য, এবং তার বর্তমান প্রসপেক্ট কী, তার ফিউচার প্রসপেক্ট কী, সেগুলোকে দেখানো এবং এইভাবে একটা বিষয়কে কেরিয়ার অপশন হিসেবে আপনাদের সামনে নিয়ে আসা, আপনাদের সঙ্গে তাদের পরিচয় ঘটানো এবং সেটাকে নিয়ে এগিয়ে চললে তার প্রসপেক্টটা কী হতে পারে সেই সম্পর্কে বিশদে আলোচনা করা, এবং সেই আলোচনার সঙ্গে সঙ্গে এটাও দেখানো যে অন্যান্য যে সমস্ত কেরিয়ার অপশানগুলো আছে, রেগুলার বলুন ট্র্যাডিশনাল বলুন, সেগুলোর থেকে এরা একটু অফবিট, কিন্তু অফবিট বলে এদের প্রসপেক্ট, এদের ডিমান্ড কোনো অংশে কম নয়। আজকাল যদি পেনশনের কথা ভাবা যায়, যদি ইন্স্যুরেন্সের কথা ভাবা যায়, তাহলে কিন্তু অ্যাকচুয়ারিয়াল সায়েন্স ছাড়া সেগুলো আমরা ভাবতে পারি না, সেগুলোর সৃষ্টি হতে পারে না। এবং সবগুলো ধাপে অ্যাকচুয়ারিয়াল সায়েন্সটারই অ্যাপ্লিকেশন দিয়েই সেগুলোর টেবিল বলুন প্ল্যান বলুন সব কিছু তৈরি করা হয়। তাহলে সেগুলোর যদি ডিমান্ড আছে, সেগুলোর যদি অ্যাপ্লিকেশনের এত ইম্পর্টেন্স, তাহলে অ্যাকচুয়ারিয়াল সায়েন্সের ইম্পর্টেন্সটা থাকবে না কেন? নিশ্চয়ই খুব বেশি ইম্পর্টেন্স আজকের দিনে অ্যাকচুয়ারিয়াল সায়েন্সে। অনেক বছর আগে কিভাবে কি করা হতো সে সম্পর্কে আলোচনা নিয়ে আমরা বসছি না। আজকের দিনের বিষয় নিয়েই আমাদের আলোচনা, আজকের দিনটাকে নিয়েই আমাদের আলোচনা, এবং আজকের দিনের প্রতিফলন হচ্ছে ভবিষ্যৎ। এই দুটো নিয়েই আমাদের আলোচনা। তাই সেই আলোচনাকে কেন্দ্র করেই আমাদের এগোতে হবে। আমাদের যে কোনো কেরিয়ার অপশন নিয়ে ভাবার আগে ভাবতে হবে যে আজকের যুগে তাদের চাহিদা কতখানি আর ভবিষ্যতে তাদের চাহিদা কতখানি। এই দুটোকে মাথায় রেখে আমরা যে কোনো কেরিয়ার অপশন নিয়ে এগোতে পারি। তার আগে নিশ্চয়ই এই বিষয়ে
যারা কাজে রত আছেন তাদের অ্যাডভাইস নেওয়া, তাদের সঙ্গে আলোচনা করা একান্ত প্রয়োজন এবং সেই আলোচনার জন্য আপনারা অবশ্যই একাডেমিক কেরিয়ার কাউন্সিলরের সহযোগিতা নিতে পারেন। এই বলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিও শেষ করার আগে আবার বলি যে যদি কোনো কোয়ারিজ আপনাদের থাকে অবশ্যই কমেন্ট বক্সে, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমাদের দিক থেকে যতটা সম্ভব আমরা অবশ্যই ক্ল্যারিফাই করে দেবো এবং আগামী দিনে আরও ভিডিও নিয়ে আমি আসছি এই অ্যাকচুয়ারিয়াল সায়েন্সের ওপরে। তাই ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রচুর লাইক করুন, প্রচুর শেয়ার করুন এবং কমেন্ট করুন। ভিডিওটি শেষ করার আগে আপনাদের সকলের জন্য রইল ম্যাপল এডুকেশনাল সার্ভিসেসের তরফ থেকে নমস্কার এবং ধন্যবাদ।